নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কুকিং উইথ পূজা চ্যানেলে সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগে থাকবে পটল প্রেমীদের জন্য টেস্টি লোভনীয় ঘরোয়া সিম্পল রেসিপি। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুটা রান্নাটা শুরু করা যাক। প্রথমেই বলে দিচ্ছি, এখানে নিয়ে নিয়েছি পটল। আর পটলের যে খোসাটা সেটা কিন্তু হালকাভাবে আমি চাকু দিয়ে চেঁচে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছাড়িয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতো। এরপর দেখো পটলের মুখটা কেটে নিয়েছি। আর এরপরে যে কাঁটা চামচ সেটা দিয়ে কিন্তু আমি পটলের দানাগুলো বের করে নিয়েছি। আর যে পটলগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমি এইভাবেই কিন্তু কাঁটা চামচ দিয়ে বার করে নিয়েছি। বাকি পটলের মুখগুলো কিন্তু আমি কাটিনি। তোমাদের দুরকম পদ্ধতিতেই কিন্তু আমি দেখিয়ে দিলাম। তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু পটল রেডি করে নিও। এরপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অনেকখানি সর্ষের তেল। যেহেতু সর্ষের তেলেই আমি এই দানাগুলো সুন্দরভাবে কষাবো, একদম জল ছাড়া। তো যাই হোক, দানাগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরের পাউডার, নুন, হলুদ, চিনি, গরম মশলা, আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে সুন্দরভাবে একদম আমি কষিয়ে নিলাম 10 থেকে 20 মিনিট। এরপরে দেখো এই মশলা কষানোর পর কিন্তু আমি এটা ঠান্ডা হওয়ার জন্য 10-15 মিনিট রেখে দেবো। কষানো মশলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে এসেছে। আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি হাতে পটল, আর পটলের মধ্যে এই মশলার পুরটা কিন্তু এক এক করে ভরে দিচ্ছি। এইভাবে কিন্তু সবকটা পটল রেডি করে নেব। আর এরপরে দেখো আমি কিছুটা আটা মেখে রেখেছি। আর পটলের যে মুখটা সেটা একটু কিন্তু জয়েন্ট করে দেব, যাতে পটলটা ভাজার সময় মশলাগুলো না বেরিয়ে আসে। তো এইভাবেই দেখো একটা ফ্রাই ওভেনেই কিন্তু পটলগুলো আমি এক এক করে ভেজে নেব। এরপরে যে কড়াইটার মধ্যে আমি দানাগুলো কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেওয়ার পরে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পটল, আর পটলের ওপর থেকে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তো এইভাবেই হয়ে আসবে পটলের মশলা বা পটলের দোরমা। আর তোমরা কিভাবে পটলের দোরমা বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো আর লাইক করো। তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।